ভাগ্নি বলতেছে, মামি 2 মিনিটে কিছু রান্না করে দাও, খেয়ে আমি চলে যাব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সাথেই থাকবেন। তো আজকে আমি কী রান্না করবো? যে ডাল চচ্চড়ি, তারপরে রুই মাছের পেটের মাছ দিয়ে লাউ, ডিম ভুনা, সাথে 2 রকমের ভর্তা আছে। ভর্তাটা স্কিপ করছি কারণ কি, প্রথমত হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দ্বিতীয়ত হচ্ছে আমি সবগুলো ভিডিও করতে পারিনি। সকাল সকাল তো অনেকটা ব্যস্ততার মধ্যে সময়টা পার করতে হয়। তো যে কথা বলতেছিলাম, যে বলছে 2 মিনিটে কিছু রান্না করে, সে কিন্তু খায়ই না। সে এখনও তার মায়ের দুধ খায়, বয়স হয়েছে খাওয়ার, কিন্তু সে ভাত টাত কিছুই খেতে চায় না। বাড়ি চলে যাবে, এখন বলতেছে একটু 2 মিনিটে কিছু রান্না করো না, খেয়ে চলে যাই। তো প্রথমে কিন্তু আমি একপাশে ভাত বসিয়ে দিয়েছিলাম আর পাশের চুলায় দিয়েছিলাম ডিম। তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। এরপরে ডালটা বসিয়ে দিয়েছি, ডিমটা নামিয়ে। তো ডালটা হাতে মেখে চড়চড়ি করছি আমি। সব মশলা বলতে কি, হলুদের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, তেল, এটাই আর কিছু না। এটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, লাস্টে জাস্ট ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এটা তো হয়ে গেছে। এখন কিন্তু লাউ রান্না করব। লাউর জন্য আমি মশলা কষাচ্ছি। এখানে আদা রসুন বাটা দিয়েছি, তারপর ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আমি কখনোই লাউ ব্যবহার করি না, তাহলে কিন্তু লাউর যে সুন্দর একটা কালার সেটা থাকে না। এপাশের ডিমটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। তারপর ওই কড়াই আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলা, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো। আর কোনো মশলা আমি এখানে বাটা কোনো মশলা ব্যবহার করব না। জাস্ট তেলে মশলাটা একটু নেড়ে চেড়ে একটু পানি দেবো সামান্য। ডিমটা তো অলরেডি সিদ্ধ, তাই না? এটা তো আর সিদ্ধ বেশি পানি দিয়ে রান্না করার কিছু নেই। আর ডিম অতিরিক্ত রান্না করলে কিন্তু কেমন যেন একটু রাবারি রাবারি হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। আমার সবচেয়ে পছন্দের ডিম হচ্ছে ডিম আপনার অমলেট যেটা বলে, পোস্ট যেটা বলে, সেটা ভালো লাগে। আর ওই হাফ বয়েল যেটা বলে, ভিতরটা একটু কাঁচা কাঁচা থাকে, এটা আমার খেতে খুব ভালো লাগে। তো লাউয়ের মশলাটা যখন কষিয়ে গেছে, তখন কিন্তু যে আমি লাউটা দিয়ে দিয়েছি। আজকে বাজার থেকে একটা লাউ নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। মানে খেয়েছি একেবারে তৃপ্তি সহকারে। আর মাশাআল্লাহ, লাউটা যেমন দেখতে সুন্দর ছিল, সেমন একেবারে গলে হয়ে গেছে। আমি কিন্তু একটু পানিও ব্যবহার করিনি, জাস্ট ধুয়ে দিয়ে দিয়েছিলাম। এই দেখেন, এই লাউ থেকে যে পানিটা বের হয়েছে, এটা দিয়ে কিন্তু আমি লাউটা রান্না শেষ করছি। এখানে 3 পিস পেটের মাছ আছে, রুই মাছ। তো ভাবলাম বড় বড় করে না রান্না করে ছোট ছোট করে রান্না করি, তাহলে খুব ভালো হবে। লাউ বিশেষ করে আমি এভাবে রান্না করি। যদি লাউর সাথে রান্না করা চিংড়ি মাছ, অবশ্য শিং মাছ ছিল, শিং মাছটা আমি বের করি নেই। রুই মাছটা একটু ভুনা করার চিন্তা ভাবনা নিয়ে বের করছিলাম। তারপর দেখলাম লাউ নিয়ে আসছে, সে ভাবলাম তো এটা দিয়ে লাউ রান্না করি, আর ভুনা করব না, আর অন্য কোনো মাছ বেরও করব না। স্বাদটা বাড়ানোর জন্য আমি 2-3 টুকরো মাছ কিন্তু ভেঙে দিয়েছি। দেখেন কি সুন্দর একেবারে মাখো মাখো তরকারিটা। এখন জাস্ট স্বাদবর্ধক ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলে কিন্তু মোটামুটি আমার সব রান্না শেষ। তো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার বকবকানি শোনার জন্য সবসময় সাথে থাকবেন এই কামনা করি। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে ইনশাআল্লাহ।